হ্যাঁ, আলোচনা যখন এস আলম নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি। সে 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা পাচার করেছে, সে মেরে দিয়েছে, ইয়া করেছে, ডলার নিয়ে গেছে। এই যে যে ব্যাপারগুলো, তো সম্প্রতি একটি বিষয় আসলে আলোচনা আবার এসেছে, সেটা হচ্ছে সিঙ্গাপুরে উনি প্রায় সিঙ্গাপুরি $700 মিলিয়ন নিয়ে গেছে। তো এতে অনেকেই বলছেন যে কেন নিয়ে গেছে, তার টাকা সে নিয়ে গেছে, সমস্যা কি? না, সমস্যা আছে। আহ, বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে কোনো টাকা যেতে চাইলে অবশ্যই সেটি বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হবে। তো বাংলাদেশ ব্যাংক সাধারণত পারমিশন, এত টাকার পারমিশন দেয় না। কারণ হচ্ছে আমাদের দেশে জানেন আপনারা যে রিজার্ভের উপরে চলে দেশটা। কারণ হচ্ছে আমাদের ইম্পোর্ট অনেক বেশি ইম্পোর্ট করতে হয়। দেখা যাচ্ছে যে আপনার 6 থেকে 7 বিলিয়ন ডলার পর্যন্ত আমাদের ইম্পোর্ট করতে হয়। তো এক্সপোর্ট এক্সপোর্ট যেখানে আমাদের অনেক কম ইম্পোর্টের চেয়ে, তো সেক্ষেত্রে আমাদের এই রিজার্ভটা আসলে রাখতেই হয়। তো সরকার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক চাইলেই কাউকে এত টাকা বিদেশে নিয়ে গিয়ে বাড়ি করার জন্য বা ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য অনুমতি দেয় না। তো এস আলম এখন তো সিঙ্গাপুরে আছে পরিবার সহ। সে দেখা যাচ্ছে যে হোটেল বিজনেস সহ তার প্রায় 300 কোটি দিয়ে, বা যে টাকা 300 কোটি ইয়ে দিয়ে যে বাড়ি বাড়ি তৈরি করেছে, এবং অবশিষ্ট টাকা দিয়ে সে বিশাল একটি সাম্রাজ্য গড়ে তুলেছে। তার ছেলে সন্তান এবং তার পরিবার নিয়ে কিন্তু সে ভালোভাবে বসবাস করছে। তো এই যে ডেইলি স্টারের একটি প্রতিবেদনে কিন্তু এই বিষয়টি স্পষ্ট চলে এসেছে যে এস আলম এইভাবে সে টাকাগুলো অর্জন করেছে। যে তার বিরুদ্ধে যখন আলোচনা এসেছিল, তখন হাইকোর্টের রায় সে পাল্টে সে নিউজ পেপারগুলো, অর্থাৎ এই ডেইলি স্টারকে বন্ধ করার হুমকি দিয়েছে। সে ডেইলি স্টারের কন্টেন্টগুলো তুলে নেওয়ার জন্য বা রিমুভ করার জন্য নির্দেশ দিয়েছে। তো সরকার বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছে বিভিন্ন সাংবাদিক বা গণমাধ্যমকে, তার বিরুদ্ধে যেন কোনো রকম রিপোর্ট না করা হয়। তো এই যে এস আলম, উনি কিন্তু বড়ই ছিল, উনি বিদেশ থেকে চিনি আমদানি করবে। তো চিনি আমদানির ক্ষেত্রে যে চিনির মাধ্যমে আপনি আমি কিন্তু সরাসরি এফেক্টেড। তো উনি অতি মুনাফার মাধ্যমে যেটা টাকা অর্জন করেছে, ব্যাংকগুলোর অবস্থা কি করেছে সেটি কিন্তু আপনারা জানেন। এই এস আলম মানে সাইফুল আলম যে কাজগুলো করেছে, এই কাজগুলো কোনোভাবেই ওইভাবে সমর্থনই করতে পারেন না যে উনি ব্যবসায়ী, ওনার টাকা থাকতেই পারে, উনি বিদেশ বাড়ি গাড়ি এবং ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারেন। এরকম যারা তার পক্ষ নিয়ে কথা বললেন তাদেরকে বলতে চাই, এই যে টাকাগুলো উনি আসলে বিভিন্ন কালোবাজারি করে, অনৈতিক বিজনেস করে, এবং সরকারের অলিগার হিসেবে সরকারের ছত্রছায়ায় এমন বিজনেস করেছেন। এবং এই যে টাকা, এই যে এখানে প্রায় আপনার $700 মিলিয়ন, যেখানে আমরা বলতে পারি 6,000 বা 6,500 কোটি টাকা, এই 6,500 কোটি টাকা উনি দেশের বাইরে নিয়েছেন। এবং এই দেশেও কিন্তু তার প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো সম্পত্তি আছে। তো এই যে এই সম্পদের বিপরীতে আপনার তার লোনও আছে 1 লক্ষ কোটি টাকার মতো। তো এই যে অবস্থা, ব্যাংকগুলোর যে দুরবস্থা করেছে সেটা কিন্তু তিনি করেছে। তো এই ক্ষেত্রে এই রিপোর্ট যখন আমরা দেখি, তখন আমাদের মনে হয় যে আসলে এস আলম দেশের জন্য কি করেছে, এস আলম দেশকে আসলে বিপদেই ফেলেছে। তো আপনার যদি ভিন্ন মত থাকে, আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।